রমনার রেসকোর্স ময়দানে ভাষণে কি বলবেন বঙ্গবন্ধু? ৬ মার্চ রাতভর দলীয় নেতাদের সঙ্গে আলোচনা শেষে ৭ মার্চ দুপুর পর্যন্তও যখন কোনো ফয়সালা হচ্ছিল না, তখন বেগম মুজিব পরামর্শ দিলেন বঙ্গবন্ধুর মনের অজান্তে যা আসে তাই যেন ভাষণে বলা হয়। বঙ্গবন্ধুর ডাকে তখন অসহযোগ আন্দোলন চলছিল। ৭ মার্চ সকাল থেকেই রেসকোর্স ময়দান জনতার সমুদ্র। সমবেত ১০ লাখ লোকের ব্যাকুল প্রতীক্ষা, কখন আসবেন কবি। তাদের মুখে একটাই কথা, কি বলতে যাচ্ছেন রাজনীতির শ্রেষ্ঠ কবি? স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন তো? বিকেল ৩টা ২০ মিনিট। শরীরে ১০৩ ডিগ্রি জ্বর থাকলেও অদম্য মনোবল নিয়ে দীপ্ত পায়ে মাটি কাঁপিয়ে মঞ্চে ওঠেন মহাকালের মহানায়ক। রচনা করেন কূটনীতির ইতিহাসে কালজয়ী ভাষণ। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত পোয়েট অব পলিটিক্স বজ্র কণ্ঠে শোনান অমর অবিনাশী সেই কবিতা। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। 18 মিনিট 31 সেকেন্ড স্থায়ী আর ১১০৮টি শব্দের এই ভাষণটি 12টি ভাষায় অনুদিত হয়েছে। পরের দিন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে এটি প্রচার করে। ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু হলে এর কয়েকটি রেকর্ড কলকাতায় পাঠানো হয়। এপ্রিল মাসে এর ৩,০০০ কপি বিনামূল্যে বিতরণ করে বিখ্যাত রেকর্ড কোম্পানি হিজ মাস্টার্স ভয়েস HMV। মুজিবনগর সরকারও ইংরেজি অনুবাদ করে বহির্বিশ্বে বিতরণ করে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের জন্য বঙ্গবন্ধুকে পোয়েট অব পলিটিক্স আখ্যা দেয় মার্কিন গণমাধ্যম নিউজ উইক। এটি কেবল ভাষণ নয়, এটি একটি অনন্য রণকৌশলের দলিল বলে মন্তব্য করেন কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রো। আর বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার মতে ৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। খ্রিস্টপূর্ব ৪৩১ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত সেরা ভাষণগুলো নিয়ে জ্যাকব এফ ফিল সংকলিত উই শ্যাল ফাইট অন দ্য বিচেস দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি বইয়ের ২০১ পৃষ্ঠায় দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স শিরোনামে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর এই ভাষণ। বিশ্লেষকদের মতে ১৮৬৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়ে ইতিহাসের গতিপথ বদলে দেয়া শীর্ষ ৫ ভাষণের মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উদ্ধ করতে হবে। আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ এড্রেসের সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের তুলনা করে থাকেন অনেকে। ১৮৬৩ সালের ১৯ নভেম্বর পেনসিলভেনিয়ার গেটিসবার্গে দেয়া লিখিত ভাষণের স্থায়িত্ব ছিল মাত্র ৩ মিনিট। ওই ভাষণের শেষ লাইনটি ছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। বিশ্বের সবচেয়ে বহুল পঠিত এবং বহুল উদ্ধৃত বক্তৃতা লিঙ্কনের ওই ভাষণ। And that government of the people, by the people, for the people. তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ অলিখিত ভাষণের শেষ দুটি লাইন ছিল, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই দুটি লাইন বিশ্বের মুক্তি ও গণতন্ত্রকামী মানুষের বহুল পঠিত ও বহুল উদ্ধৃত বক্তৃতা। শিহরণ জাগানোর মতো ভাষণ, যা মহাকাব্যের নান্দনিক সৌন্দর্য এবং শব্দের প্রাচুর্য এখনও জনগণকে অনুপ্রাণিত করে। দিন যতই যাচ্ছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আরও মহিমান্বিত হচ্ছে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।